নানা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে প্রথমে দুদকের উপপরিচালক লুৎফুল কবির চন্দনের নেতৃত্বে নগর ভবনে অভিযান চালানো হয়। এ সময় ট্রেড লাইসেন্স বাবদ অতিরিক্ত অর্থ আদায়, লাইসেন্স বই ইস্যুতে কৃত্রিম সংকট তৈরি এবং লাইসেন্স বাবদ আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা না হওয়া সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে দুদকের দল। পরে নগরীর নিউ মার্কেট সংলগ্ন কর্পোরেশনের সার্কেল অফিসে অভিযান চালানো হয়। এ সময় দুদক কর্মকর্তা জানান, অনেক অভিযোগেরই সত্যতা মিলেছে। এখানে যে সুনির্দিষ্ট রেজিস্টার মেনটেন করার কথা, সেই রেজিস্টারগুলো মেনটেন করা হচ্ছে না। তো আবেদনকারী যখন একটা আবেদন দেয়, তাকে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হয় না, তার কাছ থেকে নগদ টাকা আদায় করা হচ্ছে। যে টাকাটা সরাসরি ব্যাংকে সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা, তারা সরাসরি ব্যাংকে জমা না দিয়ে এখানকার পরিদর্শকরা সেখান থেকে নগদ টাকা আদায় করছেন। নির্ধারিত যে ফি থাকার কথা, সরকারি ফি থাকার কথা, তার চাইতে কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ, কোনো কোনো ক্ষেত্রে তিনগুণও টাকা আদায় করা হয়েছে, এমনও কিছু আমরা তথ্য পেয়েছি। এই সকল বিষয়ে আমরা আরও খতিয়ে দেখব, খতিয়ে দেখে পূর্ণাঙ্গভাবে আমরা রিপোর্ট প্রদান করব, আরও অনুসন্ধান পরিবর্তন।